আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ইনফিনিক্স নোট 12 2023 এডিশন নামে একটি ফোনকে লঞ্চ করা হয়েছে, ইতিমধ্যে আপনারা হয়তো সকলেই জানেন। তো এই স্মার্টফোনটি বর্তমান 8GB 128GB ভেরিয়েন্টটা 20,000 টাকার আশেপাশে অ্যাভেলেবল রয়েছে অফিসিয়ালি। তো অফিসিয়াল ডিভাইসের যদি কোনো কথা বলি এই বাজেটের আশেপাশে, সেই ক্ষেত্রে এই ফোনই কিন্তু একটি চোখ বন্ধ করে সেরা গেমিং ফোন হতে যাচ্ছে। তো এই ফোনটিতে গেমিং ছাড়াও আর কি ফিচার্স থাকছে, তো বিশেষ করে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে আর কিন্তু বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো শুধু যে পজিটিভ দিকই রয়েছে তা কিন্তু নয়, তো এই ফোনটির কিন্তু নেগেটিভ দিকও রয়েছে। তো এগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করতে চাচ্ছি। তো এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হতে যাচ্ছে। তো চলুন কথা আর না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো এই ফোনটির বক্স কন্টেন্টে আর না যায়, তো সরাসরি যদি আসা যায় এই ফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে এবং ম্যাট ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। তো ক্যামেরার বাম্পারের এখানে কিন্তু গ্লসি ফিনিশিং দেখতে পারবো এবং সাইডে কিন্তু ম্যাট ফিনিশিং রয়েছে, তো দুটি কিন্তু থাকতে চাচ্ছে। এবং এই ফোনটির গ্রাউন্ড সার্কেলের মাঝে কিন্তু ক্যামেরা বাম্পারটি রয়েছে। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট তারা ইউনিকই রেখেছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো রেখেছে। এবং এই ফোনটির যদি পোর্টস এবং বাটনে আসে, তো সকল কিছুই থাকতে চাচ্ছে, শুধুমাত্র সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনটি থাকতে চাচ্ছে না। এবং এখানে কিন্তু দুটি সিমের সাথে একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবো। আর এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 192 গ্রাম এবং থিকনেস 7.8 mm। তো এই ফোনটিও কিন্তু আমরা যথেষ্ট হালকা এবং পাতলাই দেখতে পাচ্ছি। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে চিরচেনা অটোটপ নচের সাথে 6.7 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 180 Hz টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটস টেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3। তো বর্তমান সময় আসলে অটোটপ নচ এবং কোনো হায়ার রিফ্রেশ রেট নেই, তো এটি আসলে মানা যায় না। তো অবশ্যই ডিসপ্লেতে কিন্তু এটি ঘাটতি রয়েছে এবং ঘাটতি আমরা দেখতে পারবো, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু কালার কন্ট্রাস্টটা যথেষ্ট এখানে ভালোভাবে মেনটেন করতে পারবো। তো মিডিয়া কন্টেন্টগুলো কিন্তু আমরা ভালোভাবে ওয়াচ করতে পারবো। তো এবার যদি আসা যায় ফোনটি পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz, জিপিইউ মালিজি 57 MC2। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, বিশেষ করে এই বাজেটে। তো এখানে 4 লাখের কাছাকাছি কিন্তু আমরা আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পাচ্ছি এবং পাবজিতে আমরা সর্বোচ্চ 40 FPS গেম প্লে করতে পারবো। এবং আদার যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিং রেখেই প্লে করতে পারবো। তো এখানে গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো কিন্তু দেখতে পারবো। তো যারা কিনা গেমার রয়েছেন, তো এই বাজেটে সবচেয়ে সেরা একটি অফিসিয়াল গেমিং ফোন হতে যাচ্ছে কিন্তু এই ফোনটি, সেটি চোখ বন্ধ করে নিঃসন্দেহে বলা যায়। এবং এই ফোনটিতে থাকছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্টের স্পিডেই। এবং এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে দেখতে পারবো, 8GB 128GB, যেটির প্রাইস 20,000 টাকার আশেপাশে, এবং 8GB 256GB, যেটি কিনা 22,000 টাকার আশেপাশে। তো আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো 8GB 128GB ভেরিয়েন্টটা কিন্তু সবচেয়ে বেস্ট। বিশেষ করে এখানে আবার 5GB ভার্চুয়াল র্যামও থাকছে, তো 13GB র্যাম কিন্তু হয়ে গেল। তো এবার যদি আসা যায় ফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ এবং AI ক্যামেরা দেখতে পারবো। তো এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30 FPS রেকর্ড করতে পারবো। তো অবশ্যই ভিডিও কোয়ালিটি কিন্তু এই বাজেটের ডে লাইটে ঠিকঠাকই দেখতে পারবো। এবং এই ফোনটির মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, তো এই পিকচারগুলো ডে লাইটে কিন্তু ডিটেলস ডাইনামিক রেস, তো এই বাজেটে কিন্তু ঠিকঠাকই বলা চলে। তো অবশ্যই ইনফিনিক্স এখানে কিন্তু কাজ করছে, তো অবশ্যই ভালোই কিন্তু ইমপ্রুভ করেছে। তো পিকচার কোয়ালিটি ডে লাইটে আমরা ভালোই পেতে যাচ্ছি এবং লাইটে একটু অবশ্যই এখানে ট্রাভেল করবে, তো অবশ্যই এটি মানিয়ে নিতেই হবে। আর এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি আসা যায় ফোনটির কমন ফিচার্সে, তো এখানে ডুয়াল স্টুডিও স্পিকার এবং সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর থাকছে। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। তো 1 ঘন্টার মধ্যেই কিন্তু এই ফোনটি 0 to 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো। এবং একদিনের সাথে বেশি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাব এই ফোনটির থেকে। এবং এই ফোনটি মোট 3টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, গ্রে, ব্লু এবং হোয়াইট। তো এবার যদি আসা যায় ফোনটির প্রাইসে, তো আগেই বললাম 8GB 128GB ভেরিয়েন্টটা, যেটি 20,000 টাকার আশেপাশে অ্যাভেলেবল রয়েছে। তো এবার যদি আসা যায় ফোনটির নেগেটিভ এবং পজিটিভ সাইডে, তো নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলতে গেলে অবশ্যই ডিসপ্লেতে এখানে অটোটপ নচ এবং কোনো হায়ার রিফ্রেশ রেট নেই। তো বর্তমান সময়ে আসলেই থাকা উচিত ছিল। এবং ইনফিনিক্সের সফটওয়্যারের প্রবলেম তো আমরা জানি, তো তাদের ফোনে কোনো আপডেট আসে না, এটি হচ্ছে সবচেয়ে বড়। এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ বলা যায়।
তো এছাড়া যদি এই ফোনটির যদি এবার আসা যায় পজিটিভ সাইডে, তো ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাব, বিশেষ করে অফিসিয়াল এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু এখানে অ্যাভারেজ বলা চলে, এবং এই ফোনটি থেকে আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাব। তো অবশ্যই এই ফোনটি কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো আপনাদের কাছে তা কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।